আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। প্রথমে আছে 1-1 ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। তাহলে দেখো, যদি মনে করি ক্রয় মূল্য 10x আর বিক্রয় মূল্য 11x, তাহলে কি হবে? তাহলে হচ্ছে শতকরা লাভ বিক্রয় মূল্য মানে হচ্ছে 11x মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 10x বাই ক্রয় মূল্য 10x ইন্টু 100 এত টাকা। যেহেতু শতকরা লিখেছি পার্সেন্টেজ আর সাইন দেব না, তার মানে x বাই 10x ইন্টু 100, তার মানে 10 টাকা। তার মানে এটা হবে অপশন ডি। নেক্সট দেখো 2 নাম্বার বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিডি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এই এর মধ্যবিন্দু ও হলে বিওই এর ক্ষেত্রফল কত। তাহলে দেখো, ত্রিভুজ এ বি সি, এবার বিসি বাহুর মধ্যবিন্দু মানে এইটা হচ্ছে ডি, তারপরে হচ্ছে বিডি বাহুর মধ্যবিন্দু ই মানে এইটা, ঠিক আছে। এবার বলেছে ই এবং এ এর মধ্যবিন্দু এ ই, এটা থাকবে, এ এর মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে বি ও ই মানে এইটা। তাহলে এখান থেকে আমি পাবো, দেখো যেহেতু ডিটা মধ্যবিন্দু, তাহলে ত্রিভুজ এ বি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এবিসি। এবার আবার ইটা যেহেতু এটার মধ্যবিন্দু, তাহলে বি এ ই, ত্রিভুজ বি এ ই ইজ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এ বি ডি, তার মানে হাফ ইন্টু হাফ ত্রিভুজ এ বি সি। এবার দেখো আবার ও হচ্ছে মধ্যবিন্দু, তাহলে বি ও ই, ত্রিভুজ বি ও ই ইজ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ বি এ ই, তার মানে হাফ ইন্টু বি এ ই মানে 1/4 ABC মানে 1/8 ABC হলো। তার মানে এটা হচ্ছে অপশন ডি। নেক্সট 3 নাম্বার, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের ওপরে একটি বিন্দু স্থানাঙ্ক 4,3, তাহলে ব্যাসার্ধর দৈর্ঘ্য কত। তাহলে ব্যাসার্ধর দৈর্ঘ্য বার করতে গেলে 0,0 আর 4,3 দূরত্ব বার করতে হবে। তাহলে 0,0 আর 4,3 দূরত্ব কত হবে? √4 - 0 তার হোল স্কয়ার প্লাস 3 - 0 তার হোল স্কয়ার, মানে x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। তার মানে এটা হচ্ছে √4² প্লাস 3² তার মানে √16 প্লাস 9, তার মানে √25, তার মানে হবে 5 একক। তাহলে এটা হবে অপশন এ। নেক্সট দেখো 4 নাম্বার,
সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর, তাহলে কি হবে? এস ইজিক্যাল টু আর, এস গ্রেটার দেন আর, এস লেস দেন আর, এস ইজিক্যাল টু 2r। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই বেশি হবে আয়তক্ষেত্রের থেকে, তার মানে এখান থেকে হবে এস গ্রেটার দেন আর, মানে অপশন বি এরটা হবে। নেক্সট 2 এর দাগ, দোকানদার একটি বই বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন, ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত? তাহলে কি করতে হবে দেখো, 2 এর 1, মনে করি বিক্রয় মূল্য ইজিক্যাল টু 100 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, সুতরাং ক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ মানে 80 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? তার মানে সুতরাং ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ ইজিক্যাল টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তার মানে 4/25। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে 25 টাকা। নেক্সট দেখো 2 এর 2, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? তাহলে দেখো সামান্তরিকটা আঁকতে হবে। এ বি সি ডি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, তার মানে এটা হচ্ছে পি। এবিসি এর ক্ষেত্রফল কত? দিয়েছে পি, কিন্তু পি এর কোনো ব্যাপার নেই। এবিসির ক্ষেত্রফল তো হিসাব মতো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সামান্তরিক এ বি সি ডি, কারণ কর্ণটা সামান্তরিকে দুটো সমান ক্ষেত্রফলে ভাগ করে, তার মানে হাফ ইন্টু 100 বর্গ একক, তার মানে এটা হবে 50 বর্গ একক। পিটা কিন্তু কোনো কাজ নেই। হলো। নেক্সট 3 নম্বর, মূলবিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত? তাহলে মূলবিন্দু মানে হচ্ছে 0, 0 বিন্দু, তার মানে নেক্সট দেখো এটা হচ্ছে 0, 0 আর এটা -4, y, এদের দুজনের দূরত্ব হচ্ছে 5, তার মানে সুতরাং √4 -4 - 0 তার হোল স্কোয়ার প্লাস y - 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5। এবার দুদিকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এদিকে রুটটা উঠে যাবে, তাহলে থাকছে -4 এর হোল স্কোয়ার প্লাস y এর স্কোয়ার ইকুয়াল টু এটা হোল স্কোয়ার হয়ে যাবে 25, তার মানে 16 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 25। সেখান থেকে পাবো y স্কোয়ার
ইজ ইকাল টু 25 মাইনাস 16। তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু হলো 9। তাহলে ওয়াই ইজ ইকাল টু কি হবে, প্লাস মাইনাস 3। তাহলে ওয়াই এর মান হবে প্লাস মাইনাস 3। নেক্সট দেখো 4 নাম্বার, একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 36 হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে কি হবে 4 নাম্বারটা, অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে 36, অর্ধবৃত্তের পরিসীমা মানে হচ্ছে পাই আর, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 36। তার মানে এখান থেকে পাবো 22/7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 36। তাহলে আর ইজ ইকুয়াল টু 36 ইন্টু 7/22। তাহলে ব্যাস কত? সুতরাং ব্যাস হচ্ছে 2 ইন্টু 36 ইন্টু 7/22/11। তার মানে 6 7 42, হাতে রইল 2, 21 আর 2 22, 23/11। এটাকে পয়েন্টে করে নিলে 11 দুগুণে 22, 1 আর 2, 1 এ 11, পয়েন্ট আসলে 0। ছোট হচ্ছে দেখো, তাহলে একটা 0 বসাতে হবে। তাহলে এখানে আসবে 9, 11, 99। আবার 1, আবার একই রকম ভাবে চলতে থাকবে, পয়েন্টের জন্য আসবে 0। তাহলে 0 9 0 9 দিয়েই চলতে থাকবে। তাহলে এখানে আসবে দেখো 21.09 প্রায় হলো। ও না, আরেকটা জিনিস হবে দেখো, এটা ভুল করলাম। অর্ধবৃত্তের পরিসীমা মানে পাই আর প্লাস 2r, পাই আর প্লাস 2r, সেটা ইজ ইকুয়াল টু হবে 36। এখান থেকে আর কমন গেলে পাই থাকছে, পাই মানে 22/7 প্লাস 2। তাহলে দুটোকে যোগ করলে 7, উপরে 22 প্লাস 14। তার মানে এখান থেকে আর ইন্টু 6 36/7 এইটা। তার মানে এখান থেকে আর ইজ ইকুয়াল টু হবে 36 ইন্টু 7/36। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে 7। তাহলে ব্যাস, সুতরাং ব্যাস ইজ ইকুয়াল টু 7 ইন্টু 2 মানে 14। তাহলে ব্যাস হবে 14 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো 5 নাম্বার কি বলেছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এম, উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানাটি কত? তাহলে দেখো মধ্যবিন্দু এম, উচ্চ শ্রেণী সীমানা হচ্ছে ইউ। এবার উচ্চ শ্রেণী সীমানা আর নিম্ন থেকে মধ্যবিন্দু যা দূরত্ব, মানে যা ডিস্টেন্স, মধ্যবিন্দু থেকে নিম্ন সীমার দূরত্ব তাই, বা এটা। সুতরাং নিম্ন শ্রেণী সীমানা
ইজিক্যাল টু হবে মধ্যবিন্দু মাইনাস ইউ মাইনাস এম। তাহলে সেখান থেকে পাবে এম মাইনাস ইউ প্লাস এম, তাহলে 2m মাইনাস ইউ। ঠিক আছে, এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। এবার দেখো 3 নম্বর, 20%, 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? তাহলে দেখো 3 নম্বর, মনে করি একটি জিনিসের মূল্য 100 টাকা, 20% ছাড় দিলে মূল্য হবে 20% মানে 20 টাকা, মানে 80 টাকা। আবার 10% ছাড় দিলে মূল্য হবে, 10% ছাড় মানে 80 এর 90%, কারণ 100 থেকে 10 কমে গেল, তার মানে 80 ইন্টু 90/100, 72 টাকা। আবার 5% ছাড় দিলে মূল্য হবে 72 এর 5% মানে 100 থেকে 5 বিয়োগ মানে 95%, তাহলে 72 ইন্টু 95/100, তাহলে 72 এর সঙ্গে 95 গুণ করে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে সুবিধা হবে। দেখো 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19, 5 7 35, হাতে 3, 7 9 63 আর 3 66, হাতে 1 8, 100 দিয়ে ভাগ করা মানে 6840 টাকা। তাহলে 3টে ছাড় দিয়ে তাহলে কত টাকা হবে? তাহলে হবে, সুতরাং সমতুল্য ছাড় ইজিক্যাল টু 100 মাইনাস 6840, এত টাকা বা এত পার্সেন্ট। তাহলে এখানে হয়ে যাবে 60, 8 আর 1 9 মানে 1, এটা হয়ে যাবে 10 মানে হচ্ছে 31.60% হলো। নেক্সট দেখো 4এরটা কি বলেছে, অপনয়ন অথবা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো। তাহলে দেখো অপনয়নেই করি, যে কোনো একটা পদ্ধতি করলেই হবে। 5x প্লাস 3y ইজিক্যাল টু 11, এটার নাম্বার দিলাম 1। 2x মাইনাস 7y ইজিক্যাল টু -12, তাহলে ওয়াইটাকে যদি আমি কাটতে চাই তাহলে এটার সাথে গুণ করব 7 দিয়ে, এটার সাথে 3 দিয়ে, তাহলে 1 ইন্টু 7 করে পাই 35x প্লাস 21y ইজিক্যাল টু 77, আর 2 ইন্টু 3 করে পাই 6x মাইনাস 21y ইজিক্যাল টু -36। দুটোকে কি করব, যোগ, তাহলে যোগ করে পাই, এ দুটো কেটে গেল,
তার মানে এটা হবে 41x ইকুয়াল টু, এটা বিয়োগ আছে, তার মানে এটা 141, তাহলে x ইকুয়াল টু হবে 1। এবার এই x এর মানটা 1 নম্বরে বসাবো। x এর মান 1-এ বসিয়ে পাই 5 into 1 plus 3y is equal to 11। তাহলে 5 plus 3y is equal to 11। 3y is equal to 5টা এদিকে গিয়ে বিয়োগ হয়ে গেলে 6, তাহলে y is equal to 6/3 মানে 2। তাহলে x এর মান হলো 1 আর y এর মান 2। নেক্সট 5-এর দাগ। 5-এর যেটা প্রথম 1 নাম্বার বলেছে দেখো, সেটা তোমাদের বইতে আছে পেজ নাম্বার 178-এ, দেখবে উপপাদ্যটা করে দেওয়া আছে। 5-এর 2 যেটা বলেছে সেটাও তোমাদের বইতে করা আছে পেজ নাম্বার 124। আর আরেকটা যেটা দিয়েছে 6-এরটা প্রয়োগ, সেটাও তোমাদের বইতে আছে পেজ নাম্বার 188। নেক্সট দেখো 7 নাম্বার। 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি। তাহলে দেখো, প্রথমে আমি একটা 6.5 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখা কেটে নেব। এই এবার যে কোনো মাপের একটা সরল রেখা কাটলাম। এবার 6.5 এর মাপটা নেব। এই মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এদিকে কাটবো, এখান থেকে বসিয়ে এই, আবার এখান থেকে বসিয়ে এই হলো। এই কাটলাম, এই সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এবার এইখানে একটা কোণ আঁকবো, বৃত্তচাপ নিলাম, সেই সমান বৃত্তচাপ এইখান থেকে বসিয়ে এই, এবার এইখান থেকে বসিয়ে এই মাপটা নেব, নিলাম, এখান থেকে বসিয়েও এই, এবার এই সমান্তরাল সরলরেখা হয়ে গেল, যেটা কিনা এই ভূমির সঙ্গে সমান্তরাল হলো। এইবার এটার নাম দিই এ, এটা বি, এটা সি। এবার বিসি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে উপরে একবার, নিচে একবার কাটলাম, হলো। আবার এখানে অর্ধেকের থেকে সেই মাপটাই নিয়ে উপরে নিচে কাটলাম। এবার এখান থেকে নিয়ে এই এই, এবার যেহেতু সমদ্বিখণ্ড, এটা 90 ডিগ্রি হলো, 45 ডিগ্রি কোণ করতে বলেছে, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখান থেকে নিয়ে এই কাটলাম, এই পুরোটার মাপ নিলাম, এখান থেকে একবার এই, এখান থেকে একবার এই, মানে 90-কে সমদ্বিখণ্ডিত করলাম। এবার এইখান থেকে নিয়ে এই টানলাম, এটাকে একটু বাড়াতে হবে, হলো। এইটার নাম দিলাম ডি, না এটার নাম দিলাম ডি,
এইটার নাম দি ই। এবার ডি আর সি এর মাপ নিলাম ই থেকে বসিয়ে এই কেটে নিলাম। এটা হলো এ। তাহলে এইটাই হচ্ছে আমার সামান্তরিকটা। তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক CDEF অঙ্কন করা হলো, যার অ্যাঙ্গেল CDE 45 ডিগ্রি হলো। নেক্সট দেখো 8 নাম্বার। 8 নাম্বার কি বলেছে, একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য সবসময় বড়ই হয়। তাহলে মনে করি প্রস্থ ইকুয়াল টু x মিটার, সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু হবে 3 মিটার বেশি মানে x প্লাস 3 এইটা। সুতরাং কর্ণর ফর্মুলা হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তার মানে এখান থেকে আসবে x প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার এত মিটার। তাহলে প্রশ্নানুযায়ী √ x প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 15। সুতরাং এখান থেকে দুদিকে যদি হোল স্কোয়ার করি, x প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার মানে 225, বা এখান থেকে ভাঙলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 225। এখান থেকে নিলে 2x স্কোয়ার প্লাস 6x, এটা যদি এদিকে চলে আসে তার মানে 216। এবার 2 কমন নিয়ে যদি কেটে দিই, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108। তাহলে 108কে ভেঙে 3x কি করে বানাবো দেখো। 108কে ভাঙলে 2 দিয়ে করলে 54, 2 দিয়ে করলে 27, 3 নং 27, 3 3 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 9 হবে। তাহলে x স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x। এখান থেকে x কমন নিলে x প্লাস 12 মাইনাস 9 কমন গেলে x প্লাস 12, তাহলে x প্লাস 12 ইন্টু x মাইনাস 9। তাহলে এখান থেকে হচ্ছে, সুতরাং হয় x প্লাস 12 ইকুয়াল টু 0, x মাইনাস 12 হলো, নতুবা x মাইনাস 9 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 9। তাহলে যেহেতু কখনো ঋণাত্মক হতে পারে না প্রস্থ, তাহলে প্রস্থ হবে 9। যেহেতু প্রস্থ কখনো
ঋণাত্মক মানে নেগেটিভ, ঋণাত্মক হতে পারে না, সুতরাং প্রস্থ ইজিক্যাল টু 9 মিটার। সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 9 + 3 12 মিটার। সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গ একক মানে 12 × 9 বর্গ মিটার, তার মানে 108। ঠিক আছে, এটা হলো ক্ষেত্রফল। আর একটা কি চেয়েছে, পরিসীমা। তাহলে পরিসীমা ইজিক্যাল টু 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে 12, প্রস্থ 9 এত মিটার। তার মানে 2 × 9 আর 12 21, তার মানে 42 মিটার হলো। নেক্সট হচ্ছে 9 নাম্বার। দেখো কি বলেছে, বলেছে একটি চাকার পরিধি এবং ব্যাসের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে পরিধি মানে হচ্ছে 2πr আর ব্যাস মানে হচ্ছে 2r। তাহলে দেখো 9 নাম্বার, ধরি চাকাটির ব্যাসার্ধ ইজিক্যাল টু r সেমি। সুতরাং ব্যাস ইজিক্যাল টু 2r সেমি আর পরিধি ইজিক্যাল টু 2πr সেমি। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে, 2πr - 2r ইজিক্যাল টু হচ্ছে 75। এখান থেকে কমন যাচ্ছে, দেখো 2r পড়ে থাকছে π - 1। তাহলে 2r π মানে 22/7 -1, তাহলে 2r 22 - 7, তার মানে এখান থেকে পাচ্ছি 2r 15/7। কি বার করতে বলেছে দেখো, ব্যাসার্ধ। তাহলে r ইজিক্যাল টু 75 × 7/15 × 1/2, 5। 35/2 মানে হচ্ছে 17.5। তাহলে ব্যাসার্ধ হবে 17.5 সেমি। নেক্সট দেখো 10, কি বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। তাহলে আয়তলেখ কি করে অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করার জন্য এই যে ছকটা দেয়া আছে, দেখো গ্যাপ দেয়া আছে, তার জন্য আমাকে আবার শ্রেণী সীমানা করে নিতে হবে। তাহলে 10 নাম্বার দেখো, সেখানে হবে শ্রেণী সীমানা, তারপরে হবে হচ্ছে পরিসংখ্যা। তাহলে 1 থেকে 10, তাহলে এটা হবে 0.5 থেকে 10.5, 0.5 আগে বিয়োগ হচ্ছে, 0.5 পরে যোগ হচ্ছে। যেহেতু এক গ্যাপ আছে, কারণ পরেরটা দেখো 11 থেকে
20, এই যে গ্যাপটা আছে, তাহলে গ্যাপটাকে 2 দিয়ে ভাগ করলে, মানে গ্যাপ মানে 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5, যেহেতু 0.5 হচ্ছে সেই জন্য 0.5 আগেরটা থেকে বিয়োগ, পরেরটা থেকে যোগ। সেক্ষেত্রে এখানে আগেরটা থেকে বিয়োগ হলে 10.5 থেকে 20.5, তাহলে গ্যাপটা থাকে না, সেই জন্য এটা করা হয়। তারপরে এটা হচ্ছে 21 থেকে 30, তার মানে 20.5 থেকে 30.5, এটা হবে 6। তারপরে আছে 31 থেকে 40, মানে 30.5 থেকে 40.5, 12। তারপরে 41 থেকে 50, মানে হচ্ছে 40.5 থেকে 50.5, 2। 51 থেকে 60, 50.5 থেকে 60.5, 7। এবার এটার একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। তার জন্য আমার চাই, দেখো, একটা ছক কাগজ। এই হচ্ছে আমার ছক কাগজ। তার একদিকে এক্স অক্ষ আর একদিকে ওয়াই অক্ষ টেনে নেব। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা ছেদ বিন্দু ও। এবার দেখো 1 থেকে আছে মানে 0.5, আমি এখানে 10 নিলাম, এখানে 20, 30, 40, 50, লাস্টেরটা 60। তাহলে একটু এক্স অক্ষটাকে বাড়িয়েই দিই, এক্স অক্ষটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে এখানে লিখছি এক্স। দেখো, তাহলে 0.5 থেকে আছে 10.5, তাহলে 0.5 মানে এইখানটা 0 আর 1, আর 10.5 হচ্ছে এইটা। তাহলে 0.5 থেকে 10.5 মানে হচ্ছে এখানে নিচ্ছি 10, এটা 5, 15, এটা 20, 25। তাহলে প্রথমে যাবে 8 ঘর, মানে এইখান থেকে যাবে এতটা। যেহেতু 0.5 সেই জন্য মাঝখান থেকে এলো, 0 থেকে কিন্তু গেল না, এইটা এইটুকু যাবে 0.5 অব্দি, এখানে কিন্তু থাকবে না। ঠিক আছে, দেখো এইটা যদি চলে যায় এই জায়গাটা মুছে দেবে, এই জায়গাটা থাকবে না, শুধু এইখানটা হলো। এবার হচ্ছে 3 মানে হচ্ছে এইখান থেকে হবে এতটা। এবার 20.5 থেকে 30.5 হচ্ছে 6, এখান থেকে এতটা। দেখো এই ছক বরাবরই করছি, এই যে এই শ্রেণী সীমানার সঙ্গে পরিসংখ্যাটা করছি ওয়াই অক্ষ বরাবর, শ্রেণী সীমানাটা এক্স অক্ষ। এবার 30.5 থেকে 40.5 হচ্ছে 12, মানে এখান থেকে এতটা। এরপরে 40.5 থেকে 50.5 মানে 2, নেক্সট হচ্ছে 7,
7 মানে হচ্ছে এইটা 60.5। তাহলে এদিক বরাবর হবে শ্রেণী সীমানা, এই, আর এদিক বরাবর হবে পরিসংখ্যা। হলো? তাহলে কি স্কেল ধরে কি নেওয়া হয়েছে সেটা আমি লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে লেখাটা ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করা হলো এবং x ও y অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 একক, মানে উভয় দিকেই একটা বক্স ইকুয়াল টু 1 একক ধরা হয়েছে, ধরে আয়তলেখটি অঙ্কন করা হলো। ঠিক আছে, আর এটা হচ্ছে এই যে 1 একক ইকুয়াল টু 1, x ও x ড্যাশ y ও y ড্যাশ মানে ওদিকে একটু বাড়িয়ে দিতে হবে, এটা হয়ে যাবে y ড্যাশ আর এদিকটা হয়ে যাবে x ড্যাশ। যেহেতু নেগেটিভ দিকে আমার নেই সেদিকে অতটা বেশি করার দরকার, এদিকে 1 ঘর সমান 1 একক, এদিকেও 1 ঘর সমান 1 একক, তাই x আর yটা একসঙ্গে লিখে দিয়েছি। যদি আলাদা আলাদা হতো আলাদা আলাদা ধরে লিখতে হতো। ঠিক আছে, এই হচ্ছে গ্রাফ।